ছোট ছোট বাচ্চা হযরতে ফাতেমা জোহরা সবাই ছোট ছোট বাচ্চাগুলিকে রেখে আল্লাহ নবী পালিত পুত্র জায়েদকে সঙ্গে করে নিয়ে গেলেন। বললেন তাইফে চলে যায়, দ্বীন ইসলামের দাওয়াত দিতে হবে। সেই জায়গায় চলে গেলেন। তাইফের মানুষরা নবীজির জন্য ফুলের তোড়া নিয়ে কি বসেছিলেন? ভাই একটু জবাব দেন, আল্লাহর নবীজির সঙ্গে তাইফের মানুষ খারাপ আচরণ করেছে না করে নাই? জোরে বলতে হবে, করেছে না করে নাই? শুধু করে নাই, আল্লাহর নবীজিকে দুই পাহাড়ের পদদেশের রাস্তার মধ্যে ফেলে দিয়ে তাইফের যুবকেরা তারা বিশ্ব নবীজির উপরে অগণিত পাথর নিক্ষেপ করেছে। পাথরের যন্ত্রণায় নবীজির কপাল ফেটে, মাথা ফেটে, শরীর ফেটে রক্ত করে ঝরঝর ঝরঝর করে জলের মধ্যে পড়ে গেছে। আল্লাহ নবীজির জুতা মুবারক পর্যন্ত রক্তের জন্য আটকে গিয়েছিল। আল্লাহ রাসূল অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এরপরে আবার তারা সুস্থ করেছে, আবার তারা পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ নবীজি আবার অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আবার তারা তাকে সুস্থ করেছে, আবার তারা পাথরের আঘাত করেছে। এরপরেও বিশ্ব নবীজিকে ছাড় দেয় নাই। আল্লাহ নবীজির যখন এহেন অবস্থা, জিবরাইল আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবীতে যত ফেরেশতা আছে, আসমানে যত ফেরেশতা আছে, আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই। একটা বার আপনি বলুন, আমি সেই জিবরাইল 600 টাকার পাখা আছে, একটা পাখা দিয়ে জাপটা দিয়েছিলাম, লূতের জাতির লোকেরা সব মরে গেছে, ইতিহাস থেকে গায়েব হয়ে গেছে। ও নবী নূহ আলাইহিস সালামের জাতির লোকদেরকে আমি আল্লাহর হুকুমে ওয়াজ করে দিয়েছিলাম। সেই জিবরাইল আপনার সামনে হাজির আছেন। একটা বার শুধু আপনি বলেন, একটাবার শুধু আপনি বলেন তাইফের দুই পাশের পাহাড়গুলিকে একত্রিত করে দেন, কিয়ামত পর্যন্ত এই তাইফবাসীর ইতিহাস জাতির মন থেকে মুছে যাবে। বলেন ঠিক কি না? আল্লাহ নবী সেই দিন কি জবাব দিয়েছিলেন? নবীজির মহব্বত আজকে আমাদের কলিজার মধ্যে নাই। নবীজি বলেছিলেন, যদি তাদেরকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, কালেমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ গরম পানি ছিল কই ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রথম বক্তা 10:30 আনলে হয়নি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এত বড় কষ্টের মধ্যে ফেলার পরেও কোরআন কারীমের দাওয়াত থেকে আল্লাহ নবীজি 1 ইঞ্চি পর্যন্ত হেরে যান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে কাফেররা প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা তোমার জাতির লোক, যদি তুমি চাও, যদি তোমার প্রয়োজন হয়, বলো, গোটা আরবের সবচাইতে সুন্দরী নারীকে তোমার পিছনে নিয়ে দেব, তোমার পায়ের নিচে দাসী হয়ে থাকবে। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি চাও সারা আরবের বাদশাহী, তাহলে সেটাও তোমাকে দিয়ে দেব। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার যদি শরীরের মধ্যে কোনো অসুস্থতা থেকে থাকে, বলো, আমরা সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত ডাক্তার দিয়ে তোমার ট্রিটমেন্ট দেব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি কোনো কথা বললেন না। বিশ্বের সামনে চাচা আবু তালিব এসে যখন বললেন, বাবা, এরপরেও কি তোমাকে দ্বীনের দাওয়াত দিতে হবে? আল্লাহ নবীজি চাচার সামনে মুখ খুললেন, বললেন, ও আমার কলিজার টুকরা চাচা যান, সারাটা জীবন ভরে আপনি আমার দেখভাল করেছেন, সন্তানের মতো লালন পালন করেছেন। আপনার কাছে সর্বশেষ উক্তি একবারের জন্য বলি, আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চাঁদ এনে দেন, আল্লাহর কসম করে বলি, এখান থেকে পিছ পা হওয়ার কোনো সুযোগ আমার নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর রাসূল প্রচার করলেন কোরআনুল কারীম।
আজকে যদি কোরআন তালিমুল কোরআনের মধ্যে শিক্ষা দেওয়া হয়, কোরআনুল কারীম আল্লাহর রাসূল প্রচার করতে গিয়েছেন, কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর রাসূলের 23টি বছরের সময় লেগেছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দীর্ঘ 13টি বছর মার খেয়েছেন মক্কা মুনাওয়ারাতে। এরপরে যখন মদিনায় নগরী যিনি হিজরত করে যখন চলে গেলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বসিয়ে রাখেন নাই। মাত্র 2 বছরের মধ্যে আল্লাহর নবীজি 100 খানা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আল্লাহু আকবার। সশরীরে নিজের সেনাপতি থেকে যুদ্ধ করেছেন 27টি। বাদবাকি ছোট ছোট যত যুদ্ধ ছিল সাহাবাদের মাধ্যম দিয়ে সেগুলোকে প্রতিহত করতে হয়েছে। আল্লাহর নবীর একটি যুদ্ধ আক্রমণাত্মক ছিল না, সব ছিল নিজের সমাজকে, ইসলামকে বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল এই সুন্নাহ কিন্তু আমল করেছেন শুধুমাত্র কোরআনের জন্য, জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম কি আজ পর্যন্ত আমরা জানি না। আজ পর্যন্ত আমরা বলি সন্তান যদি মাদ্রাসায় পড়ে ছেলেটা জানাজার নামাজ পড়াবে, এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দাও। এই থিওরিটা সম্পূর্ণরূপে একটা ভুল থিওরি, জোরে বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি কোরআন দিয়ে জীবন পরিচালনা করেন, আপনার আদর্শ যদি কোরআন হয়, আপনি যদি সমাজ দিয়ে ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক জীবন যদি আপনি পালন করতে পারেন, আপনার জানাজা যদি নাও করতে দেওয়া হয়, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতুল ফেরদাউস লিখে রাখবেন, জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম এই জন্য কেন সন্তানদেরকে শেখাবেন? সন্তান জানাজার নামাজে দাঁড়াবে, এই জন্য কেন কোরআন শেখাবেন? কোরআন তো প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা করা ফরজে আইন, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক না ঠিক? আল্লাহ নবীজি বলেছেন কোরআনুল কারীম যার অন্তরের মধ্যে নাই, দুনিয়ার জগতে যে ঘরের মধ্যে মানুষ থাকে না, পোকামাকড় যে ঘরের মধ্যে বসবাস করে, সাপ বিচ্ছু ভয়ঙ্কর জিনিস যে ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে মানুষ ঢুকতে চায় না। ওই ঘরকে সবাই অপছন্দ করে। ওই ঘর মানুষের জন্য বসবাস করার জায়গা নয়। যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই, দিলের মধ্যে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তরটাও ঠিক সেই রকম একটি ঘর, যে ঘরের মধ্যে কোনো কিছুই প্রবেশ করতে চায় না। আল্লাহর জান্নাতে যেতে বলেন আল্লাহু আকবার। এজন্য প্রত্যেকটি সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দিতেই হবে, এটা ফরজে আইন। যারা কোরআনুল কারীম শিখলো না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ পাক তাদেরকে 2টি শাস্তি দিবেন, জোরে বলেন কয়টি? একটু চিৎকার করে বলেন কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জগতে কোরআনুল কারীম শেখার সুব্যবস্থা আছে তানমুল কোরআনে, কিন্তু এই সুযোগ পাওয়ার পর অনেক মানুষ সন্তানকে দেয় না। যারা কোরআনুল কারীম শিক্ষা করাচ্ছে না, পারিবারিক ভাবে অথবা মাদ্রাসার মাধ্যম দিয়ে, অথবা নিজে যারা কোরআনুল কারীম শেখাচ্ছে না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিতেছে, কোরআনুল কারীম শেখা থেকে, কোরআনের আইন থেকে, কোরআনের সমাজ ব্যবস্থা থেকে, এমনকি কোরআনের রাষ্ট্র ব্যবস্থা থেকে যারা মুখ ঘুরিয়ে নেয়, এই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার জীবনটাকে আরো সমৃদ্ধশালী করার জন্যই তো তারা কোরআনুল কারীম মানে না। আমি আল্লাহ বললাম, স্বপ্নের মধ্যে দৌড়ালে যেমন করে মানুষ আগায় না, এই লোকটাও নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে চাইবে। আমি আল্লাহ বললাম তার জীবনকে আমি সংকীর্ণ করে দেই, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দার কোটি কোটি টাকা আছে, কিন্তু পালানোর সময় দাড়ি শেভ করতে হয়, জোরে বলেন ঠিক কি? আল্লাহর বান্দার হাজার কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু নিজে ভোগ করে যেতে পারে না। সন্তানরা ভোগ বিলাসে মত্ত হয়ে সমস্ত সম্পদ শেষ করে দেয়, এরকম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সম্পদ এত আত্মসাৎ করলেন, কি পেলেন আপনি? দুনিয়ার জগতে যারা এই সম্পদ আত্মসাৎ করবে, কি পাবে তারা? আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জীবনের জন্য কোরআনের আইনকে পরিত্যাগ করেছো, আমি আল্লাহ তোমার জীবনকে সংকীর্ণ করে দিয়েছি। জীবনের মধ্যে শত্রুর ভয়, মৃত্যুর ভয়। এরপরে ডাক্তার সব খাবার বন্ধ করে দিয়েছে, বান্দা কিছুই খেতে পারে না, শুধুমাত্র কিনে ঘর সাজিয়ে রেখেছে, কিন্তু খাওয়ার মতো যোগ্যতা নাই। আল্লাহর নবী বলেন দুনিয়ার জগতে 3টা জিনিস তোমার। একটা যেটা তুমি পরিধান করেছো, অর্থাৎ শরীরের মধ্যে যে পোশাক তুমি পরে ছিঁড়ে ফেলেছো, সেটা তোমার। 2 নম্বরে যেটা খেয়েছো সেটা তোমার। 3 নম্বরে যেটা দান করেছো ওইটা তোমার। এছাড়া পৃথিবীর জগতে যত হাজার হাজার নাজ নিয়ামত দেখছো, আকাশের পৃথিবীর চাঁদ জ্বলছে, তুমি দুনিয়ায় বেঁচে থাকলেও চলবে, মারা গেলে পরেও চলবে, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় তোমার স্ত্রী আজকে সুন্দরী সুশ্রী, এত সুন্দর চেহারা,
তুমি যদি মারা যাও অন্যের ঘরে চলে যাবে, তোমার জন্য অপেক্ষা করবে না, তোমার সন্তান একদিন তোমাকে ভুলে যাবে। এরকম ভাবে পৃথিবীতে যা কিছু সুশোভিত করছো সব কিছু দুনিয়ার, একটা বার কবরের জগতে চলে গেলে এই তিনটা জিনিস তারা কোনো কিছুই তোমার নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, জন্য কোরআন শিক্ষা দিতে হবে। এর বেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। বলেন ঠিক কিনা? ফরজ আদায় করতে হলে তালিমুল কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? এই যে তালিমুল কোরআনুল কারীম একাডেমি, এখান থেকে আমি হিফজ শুরু করেছিলাম, 18 পারা পড়েছি। আল্লাহ পাকের মেহেরবানিতে আজকে আপনাদের খেদমতে আপনাদের সামনে বসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার মতো আরো অনেক ভাইরা আছে, দেখতে পেলাম প্রায় 27 থেকে 28 জন মানুষ কোরআনের হিফজ করেছে এই মাদ্রাসায়। মাত্র 20 বছরের মধ্যে আমার কত বন্ধু আশপাশে আছে, অনেকেই কোরআন শিক্ষা অর্জন করেছে এখান থেকে। একজন হাফেজ কোরআনের সম্পর্কে আল্লাহ পাক কি বলেন তা কি জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ও নবী পৃথিবীর মানুষদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ পাক এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনার রব কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওই আল্লাহর সমকক্ষ পৃথিবীর জগতে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, এই সেই আল্লাহ পাক নিজে আমাকে বলেছেন পৃথিবীর জগতে আমার একটা পরিবার আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার কেউ নাই, আবার আল্লাহ বললেন আমার পরিবার আছে। কথা দুইটি একেবারে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? জানতে হলে আসতে হবে তালিমুল কোরআনে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা এলেম শিখেছি তালিমুল কোরআন থেকে। চিৎকার করে বলেন ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই প্রশ্নের জবাব দেব সর্বশেষে।